আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় 9 থেকে টাইপ 1 এর যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো নিয়ে। এখানে আমরা মূলত আলোচনা করব অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন, উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশ নিয়ে। তো আমরা যদি প্রশ্নের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারি প্রথমে বলা হয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি কী। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হচ্ছে অপশন দেওয়া আছে অর্থনৈতিক উন্নয়ন, জিডিপির বৃদ্ধির বার্ষিক হার, অর্থনৈতিক গুণগত পরিবর্তন, জীবনযাত্রার মান উন্নয়ন। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে মূলত বোঝা হচ্ছে জিডিপি বৃদ্ধির বার্ষিক হার। যদি জিডিপির বৃদ্ধির হারটা বার্ষিক হারে যদি বৃদ্ধি পেতে থাকে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থনৈতিক উন্নয়ন কি? প্রবৃদ্ধির একটি অংশ, প্রবৃদ্ধির সাথে অন্যান্য বিষয়ের সুফল, জাতীয় আয় বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি। এটা হচ্ছে মূলত প্রবৃদ্ধির সাথে অন্যান্য যে বিষয় আছে সেগুলোর সুফলকেই অর্থনৈতিক উন্নয়ন বলা হয়। তার মানে হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি আমরা তখনই বলবো যখন একই সাথে প্রবৃদ্ধি ঘটবে, এই যে জিডিপি বৃদ্ধির বার্ষিক হারও বাড়বে এবং সাথে সাথে যে অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো কি হবে, এটার সাথে সাথে বাড়তে থাকবে। এই দুইটা সমষ্টিকে আমরা বলবো হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের ফলে কি হয়? মাথাপিছু আয় বৃদ্ধি পায়, বিনিয়োগ বৃদ্ধি পায়, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়। তাহলে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে প্রবৃদ্ধি, সেই সাথে হচ্ছে অন্যান্য বিষয়ের সুফল। তাহলে দেখেন মাথাপিছু আয় এটা কি অবশ্যই ভালো একটা জিনিস, বিনিয়োগ বৃদ্ধি এটা ভালো জিনিস, কিন্তু দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এটা কি না ভালো একটা বা ইতিবাচক কোনো বিষয় না, এটা হচ্ছে নেতিবাচক একটা বিষয়। তার মানে অর্থনৈতিক উন্নয়ন আমরা তখনই বলবো যখন কোনো দেশের অর্থনীতিতে ইতিবাচক কোনো পরিবর্তন ঘটবে। অর্থাৎ সঠিক উত্তর হবে এখানে 1 ও 2। কোনটি অর্থনৈতিক উন্নয়নের প্রাথমিক শর্ত? সেটা হচ্ছে দক্ষ জনশক্তি, শিক্ষা বিস্তার, মূলধন গঠন, দক্ষ প্রশাসন। আপনার দক্ষ জনগোষ্ঠী থাকলে হবে না, আপনার কী করতে হবে? অবশ্যই মূলধন গঠন করতে হবে। শিক্ষা বিস্তার করেও লাভ নাই, দক্ষ প্রশাসন থেকেও লাভ নাই, আপনাকে মূলধন গঠন করতে হবে। সঞ্চয় থেকে মূলধনের সৃষ্টি হয়, তো সঞ্চয় করার মাধ্যমে আপনি মূলধন গঠন করবেন এবং সেটা বিনিয়োগ করবেন, তাহলে কী হবে? আপনার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। তার মানে এই কারণে বলা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের প্রাথমিক শর্ত হচ্ছে মূলধন গঠন। আপনি মূলধন গঠন করতে না পারলে আপনি বিনিয়োগ করতে পারবেন না, যার কারণে এটাকে আমরা সঠিক উত্তর হিসেবে বেছে নিয়েছি। উন্নত দেশের মাথাপিছু আয় বেশি, কারণ কি? দেখেন এটা উন্নত দেশে সবসময় কি হয়, সব কিছু পজিটিভ হয়। তো দেখেন পর্যাপ্ত মূলধনের যোগান, এখানে মূলধন আছে, যোগান মানে কি পর্যাপ্ত বলছে, সেটা সেটা কী হবে? পর্যাপ্ত। তার মানে কি এটা একটা পজিটিভ দিক, তার মানে এটা সঠিক উত্তর হবে। উন্নত কারিগরি ব্যবস্থা বা উন্নত প্রযুক্তি সেখানে কি থাকে? সহজলভ্য থাকে, তার মানে এটাও সঠিক। রাজনৈতিক স্থিতিশীলতা, তার মানে কি ওইখানে রাজনৈতিক কোনো ধরনের অস্থিতিশীলতা বিরাজ করে না। তার মানে আমরা বলতে পারি এখানে সঠিক উত্তর হচ্ছে 1, 2 ও 3। পরবর্তী প্রশ্নটি হচ্ছে এক্স একটি উন্নত দেশ, এক্স দেশের ক্ষেত্রে হচ্ছে সঠিক তথ্যটি হচ্ছে দক্ষ জনশক্তি। তো এখানে আগে বলছি যে পজিটিভ কিছু হবে, তার মানে দক্ষ জনশক্তি আছে, কারিগরি জ্ঞান সম্পন্ন এখানে শ্রমিক আছে, কৃষিভিত্তিক। আমরা জানি যত উন্নত দেশ আছে হোক সেটা জাপান, যুক্তরাষ্ট্র বা ইতালি, স্পেন, অন্যান্য দেশ দেখি না কেন, সেখানে কৃষিভিত্তিক অর্থনীতি থাকে না, সেখানে কি থাকে? শিল্প ভিত্তিক অর্থনীতি থাকে। তার মানে এখানে কৃষি না দিয়ে যদি শিল্প থাকতো তার মানে সবগুলা উত্তরই বা অপশনই সঠিক হতো, 1, 2, 3 গ হয়তো। কিন্তু যেহেতু এখানে কৃষিভিত্তিক দেওয়া আছে তার মানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার 1 ও 2। তারপর হচ্ছে কোন ধরনের দেশ ভূমি ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ও সুষ্ঠু সংরক্ষণ করে? এটা হচ্ছে উন্নত দেশসমূহ কী করে? এই ভূমি এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ও সুষ্ঠু ব্যবহার করে। তারপর হচ্ছে উন্নত দেশের বৈশিষ্ট্য হলো দক্ষ জনশক্তি, রাজনৈতিক স্থিতিশীলতা, মূলধনের প্রাচুর্যতা। যেহেতু তিনটাই পজিটিভ দিক তার মানে সঠিক কি হবে? উত্তর হবে তিনটায়, অর্থাৎ 1, 2 ও 3 হবে সঠিক উত্তর। তার মানে সঠিক উত্তর হচ্ছে 1, 2 ও 3, 1, 2 ও 3। অনুন্নত দেশের বৈশিষ্ট্য কোনটি? অনুন্নত দেশ মানে তারা কি উন্নত না, এবং কি হবে? উন্নত দেশের ঠিক বিপরীত অবস্থা বিরাজ করবে এই দেশে। তার মানে এখানে দেওয়া আছে কি দক্ষ জনশক্তি, এইখানে দক্ষ জনশক্তি থাকে হচ্ছে উন্নত দেশে, তার মানে এটা হবে না। উন্নত প্রযুক্তি থাকে উন্নত দেশে, তার মানে এটা হবে না। শিল্পের বিকাশ এখানে কি, এটা হচ্ছে উন্নত দেশের, এটা হবে না। কিন্তু কি থাকে? মৌসুমী বেকারত্ব হচ্ছে কি থাকে? অনুন্নত দেশের বৈশিষ্ট্য, কারণ মৌসুমী বেকারত্ব কোথায় দেখা যায় না? উন্নত দেশে দেখা যায় না, তার মানে ওটার বিপরীত। তার মানে সঠিক উত্তর হচ্ছে কি ক নাম্বার মৌসুমী বেকারত্ব। পৃথিবীর কোন মহাদেশের অধিকাংশ দেশ উন্নত? এটা আমরা সবাই জানি যে একমাত্র কি আফ্রিকাতে হচ্ছে কি বেশিরভাগ উন্নত দেশ
হচ্ছে ওইখানে থাকে। কিন্তু যেহেতু এখানে আফ্রিকা নাই, আফ্রিকার পরবর্তীতে সব থেকে বেশি উন্নত দেশ আছে কি এশিয়াতে, তার মানে সঠিক উত্তর হবে এখানে এশিয়াতে। যদি এখানে আফ্রিকা দেওয়া থাকতো তার মানে এখানে সঠিক উত্তর হইতো আফ্রিকা, যেহেতু আফ্রিকা দেওয়া নাই যার কারণে এখানে হচ্ছে কি এশিয়া। আবার এশিয়া না থেকে যদি আপনার দক্ষিণ আমেরিকা দেওয়া থাকতো তাহলে কি এশিয়ার পরিবর্তে আমরা দক্ষিণ আমেরিকাকে উত্তর হিসেবে বেছে নিতাম। অনুন্নত দেশে কোনটি বেশি হয়? রপ্তানি, ক্রয়, বিক্রয়। অনুন্নত দেশে মূলত হচ্ছে আমদানিটা বেশি হয়, অর্থাৎ ওই দেশে আমরা ঘাটতি বাণিজ্যটা লক্ষ্য করতে পারি। কি বাণিজ্য? ঘাটতি বাণিজ্য। তার আমদানি বেশি হওয়া মানে সেটা হচ্ছে ঘাটতি বাণিজ্যকে নির্দেশ করে। তার মানে এখানে সঠিক উত্তরটি হচ্ছে খ নাম্বার, আমদানি। তারপরে বলা হচ্ছে মিস্টার এক্স দেশের কৃষিখাত কম উৎপাদনশীল, সেই দেশের ছদ্মবেশী ও মৌসুম বেকারত্বের প্রকটভাবে দেখা যায়। এখানে হচ্ছে বলা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে দেওয়া আছে এখানে অপশনগুলো হচ্ছে উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, স্বল্পোন্নত দেশ এবং হচ্ছে অনুন্নত দেশ। দেখেন এখানে বলছে কম উৎপাদনশীল, তার মানে কি বেশি উৎপাদন করে না। বেশি উৎপাদন করে না মানে সেটা কি? সেটা হচ্ছে অনুন্নত দেশের একটা উদাহরণ বলা হয়েছে এখানে। যেহেতু অনুন্নত দেশ, তাহলে এই দেশে কি কি পরিলক্ষিত হয়? প্রতিকূল বাণিজ্য শর্ত, তার মানে কি বাণিজ্য শর্তগুলো তার অধীনে থাকে না, অনুকূলে থাকে না, তার মানে কি এটা বিপরীত হবে, তার মানে এটা সঠিক। বিকাশমান শিল্প ব্যবস্থা, বিকাশমান শিল্প ব্যবস্থা হবে না। মানে কি অনেক বেশি আবার জনসংখ্যাও থাকে, তার মানে সঠিক উত্তর কি হবে? 1 ও 3, 1 ও 3 হচ্ছে সঠিক উত্তর। হচ্ছে অধিকাংশ অনুন্নত দেশের অবস্থান আফ্রিকা মহাদেশে, এশিয়া মহাদেশে আর ইউরোপ মহাদেশ। আমরা জানি আফ্রিকাতেও থাকে এবং হচ্ছে এশিয়া মহাদেশে থাকে, কিন্তু ইউরোপে কি বেশি কি নাই? অনুন্নত দেশ নাই। তার মানে আমরা সঠিক উত্তর হচ্ছে 1 ও 3, অর্থাৎ খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে খ। অনুন্নত দেশে বেশিরভাগ মানুষ কোথায় বাস করে? শহরে বাস করে না, বস্তিতেও বাস করে না, নদীর ধারেও বাস করে না, তাকে বেশি হচ্ছে গ্রামে। আচ্ছা, যদি আমরা এই প্রশ্নের দিকে তাকাই, বলা হচ্ছে নিচের কোনটি অনুন্নত দেশের বৈশিষ্ট্য? কৃষি নির্ভর অর্থনীতি, তারপর হচ্ছে মূলধনের স্বল্পতা, তারপর হচ্ছে উদ্যোক্তার অভাব, আবার হচ্ছে প্রকট বেকারত্ব। যেহেতু উন্নত দেশের জনসংখ্যা অনেক বেশি থাকে, যার কারণে এত সংখ্যক জনসংখ্যাকে তারা কি করতে পারে না? কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না, যার কারণে সঠিক উত্তর হচ্ছে এখানে প্রকট বেকারত্ব। উন্নয়নশীল দেশ কোন ধরনের পণ্য বেশি উৎপাদন করে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলা হচ্ছে যে প্রাথমিক পণ্য হচ্ছে তার কি বেশি করে? সব থেকে বেশি উৎপাদন করে। চূড়ান্ত পণ্য উৎপাদন করে না, মাধ্যমিক পণ্য না, ভোগ্য পণ্য তারা কি করে না? বেশি উৎপাদন করে না, শুধুমাত্র প্রাথমিক পণ্য তারা কি করে? বেশি উৎপাদন করে। উন্নয়নশীল দেশে মূলধনের অভাব হয় কেন? মাথাপিছু আয় কম বলে, অধিক জনসংখ্যার কারণে, অনুন্নত কৃষি ব্যবস্থার ফলে, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে। দেখেন উন্নয়নশীল দেশে মূলধনের অভাব হয় কেন? মূলধন তো আপনি তখনই গঠন করতে পারেন যখন আপনার আয় বেশি থাকবে। আয় কম থাকলে তো আপনি কি করতে পারবেন না? মূলধন গঠন করতে পারবেন না, যার কারণে এখানে মাথাপিছু আয় কম বলে কি হয়? মূলধনের অভাবটা হয়। যদি মাথাপিছু আয় বেশি থাকতো তাহলে কি হতো? মূলধন গঠন হইতো। তারপরে একটা চিত্র দেওয়া আছে, বলা হচ্ছে নিচে চিত্রের আলোকে 19-20 নং প্রশ্নের উত্তর দেয়। বলা হচ্ছে এখানে ক নামক একটা চিহ্ন, তীর চিহ্নিত একটা জিনিস নির্দেশ করছে, আর হচ্ছে খ নাম্বার একটা অপশন আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনুন্নত দিচ্ছে, তার মানে এই যে এই জায়গাটা হচ্ছে অনুন্নত, এটা হচ্ছে উপর দিকে যাচ্ছে, এটা হচ্ছে উন্নয়নশীল। এটা কি? উন্নয়নশীল। আর খ নাম্বারটা যেহেতু সর্বোচ্চ অবস্থানে আছে, তার মানে সেটা কি হচ্ছে? উন্নত। এটা কি? এটা হচ্ছে উন্নত। এখন যদি আমরা দেখি, তার মানে ক খ দুইটা অংশ এখানে দেওয়া আছে। ক নাম্বারটা হচ্ছে উন্নয়নশীল, খ নাম্বারটা হচ্ছে উন্নত, আর তার নিচের অংশটা হচ্ছে অনুন্নত। বলেছে উন্নয়নের মাপকাঠিতে ক দ্বারা কোন ধরনের দেশকে নির্দেশ করে? তো যেহেতু এখানে মানে ঢালু আকার আছে, এইভাবে উঠতেছে, তার মানে সেটা কি? উন্নয়ন হচ্ছে আস্তে আস্তে, তার মানে সেটা হবে সঠিক উত্তর হবে উন্নয়নশীল। তারপর হচ্ছে উদ্দীপকে খ দেশে কি? খ দেশ হচ্ছে উন্নত দেশ, তার মানে অবশ্যই সেখানে কি থাকবে? মূলধনের পর্যাপ্ততা থাকবে, শিক্ষা ব্যবস্থা উন্নত থাকবে, কিন্তু অর্থনীতির প্রধান খাত কি হবে না? কৃষি হবে না, কারণ উন্নত দেশের অর্থনীতি হচ্ছে মূলত শিল্প নির্ভর। ঠিক আছে, কি নির্ভর? শিল্প নির্ভর। তার কারণে এটা হবে না। 1 ও 2 হচ্ছে সঠিক উত্তর। যে সমস্ত দেশে উন্নয়নের সূচকগুলো ইতিবাচক পরিবর্তন হচ্ছে তাকে কি বলে? তাকে হচ্ছে উন্নয়নশীল দেশ বলে। তাকে কি দেশ বলে? উন্নয়নশীল দেশ বলে, কারণ পরিবর্তন হচ্ছে ইতিমধ্যে, যার কারণে কি হবে? সঠিক উত্তর হবে উন্নয়নশীল দেশ। তার মানে এই টাইপ থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এখান থেকে আপনার বেশি আসার সম্ভাবনা আছে কি? অনুন্নত এবং হচ্ছে উন্নত, এই দুইটা থেকেই বেশি প্রশ্ন আসে, বাকিগুলো থেকে
প্রবৃদ্ধি বা উন্নয়ন বা উন্নয়নশীল দেশ থেকে কম আসে, ঠিক আছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে বাংলাদেশ কোন ধরনের দেশ, বাংলাদেশ হচ্ছে একটি উন্নয়নশীল দেশ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টাইপের এমসিকিউ নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।